দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আষাঢ় মাসের উদ্বোধন পত্রিকা থেকে পাঠ। আজকের পর্ব জগন্নাথ দেবের ভোগ রাগ। লেখিকা রত্নাবলী বন্দ্যোপাধ্যায়। শ্রীক্ষেত্র পুরীর ধাম, জগন্নাথ দেবের লীলাক্ষেত্র। শ্রী হলেন মহালক্ষ্মী, যিনি নারায়ণের সহধর্মিণী। পুরীর জগন্নাথ মন্দিরকে শ্রী মন্দিরও বলা হয় এবং পৌরাণিক মতে মা লক্ষ্মী স্বয়ং নারায়ণের ভোগ প্রস্তুত করেন। জগন্নাথ ও নারায়ণ অভিন্ন। পুরীতে জগন্নাথ দেবের যারা ভোগ প্রস্তুত করেন তাদের তো বিশেষ হতেই হবে। বলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের পাচকগণ মা লক্ষ্মীর কৃপায় সদা শুদ্ধ। তাদের প্রস্তুত করা নৈবেদ্য কখনো অপবিত্র হয় না। জগন্নাথ দেবের প্রসাদ মা বিমলাকে উৎসর্গ করলে তবেই তা মহাপ্রসাদ আখ্যাপ্রাপ্ত হয়। বিশ্বাস করা হয় মা বিমলা মন্দির প্রাঙ্গণ রক্ষা করেন। তিনি মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী। তার মন্দির একটি শক্তিপীঠ বলেও অভিহিত। শ্রী চৈতন্যদেব ও মহাপ্রসাদ। জগন্নাথ দেবের মহাপ্রসাদের মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করতে গেলে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপলব্ধির কথা স্মরণ করতে হয়, যার একটি মনোগ্রাহী বিবরণ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলায় পাই। একদিন তিনি জগন্নাথ দর্শনে গিয়েছেন। মন্দির প্রাঙ্গণে গরুড় স্তম্ভের পিছন থেকে দর্শন করতে গিয়ে তিনি দেখলেন জগন্নাথ মুরলীধারী শ্রীকৃষ্ণ হয়ে গিয়েছেন। এমন সময় প্রাতের গোপাল বল্লভ ভোগ নিবেদন করা হলো। শঙ্খ ঘণ্টা বাজিয়ে আরতির পর জগন্নাথের সেবকগণ চৈতন্যদেবকে মালা পরিয়ে প্রসাদ দিলেন। এমনই সেই প্রসাদের মাহাত্ম্য যে আস্বাদনের আগেই সুবাসেই মন মাতিয়ে দেয়। মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করে পুলকিত নয়নে অশ্রুধারা। তিনি উপলব্ধি করলেন এমন স্বাদ শ্রীকৃষ্ণের অধরামৃতের স্পর্শেই সম্ভব। শ্রীকৃষ্ণের ভুক্তাবশেষকে ফেলা আখ্যা দেওয়া হয়। তার কণা মাত্র উপলব্ধ হওয়া ভাগ্যের কথা। মহাপ্রভু তা এরপর উপলভোগ দর্শন করে শ্রী মন্দির থেকে ফিরে গেলেন। ভোগসমূহ গর্ভগৃহে শিবগৃহের বেদির সম্মুখে নিবেদন করা হয়। শুধু উপলভোগ গরুর স্তম্ভের পিছনে পাথরের পট্টন, যাকে উপল বলে, তার উপর স্থাপন করে জনসাধারণের সমক্ষে নিবেদন করা হয়। চৈতন্যদেব শ্রী মন্দির থেকে ফিরে গেলেও তার অন্তরে শ্রীকৃষ্ণের অধরামৃতের স্মরণ সদা জাগ্রত ছিল। সেই অলৌকিক স্বাদ সম্বন্ধে তিনি বলেছিলেন, মহাপ্রসাদের উপকরণ ইক্ষুজাতীয় পদার্থ কর্পূর, মরিচ, এলাচ, লবঙ্গ, ঘৃত, কাবাব চিনি, দারুচিনি ইত্যাদি প্রাকৃত দ্রব্যই হয়। এসবের স্বাদ সবারই পরিচিত, কিন্তু এই দ্রব্য সকল যে স্বাদে গন্ধে ঐশ্বরিক মাহাত্ম্যে পূর্ণ হয়ে ওঠে তা সম্ভব হয় শ্রীকৃষ্ণের অধর সুধার স্পর্শে। ভোগের বৈচিত্র্য। জগন্নাথ দেবের ভোগের বৈচিত্র্য সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে শ্রীক্ষেত্র গ্রন্থে। বিভিন্ন ধরনের ভোগের সময়সূচিও দেওয়া হয়েছে। ভোগ সামগ্রীর ধরনগুলি নির্দিষ্ট করা হয় দিনের সময় অনুযায়ী। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখিত গোপাল বল্লভ ভোগ বা বাল্যভোগ সকাল 8টার সময় নিবেদন করা হয়। বাল্যভোগের একটি প্রধান উপকরণ হল মুরকি, যাকে নীলাচলে বল্লভ বলা হয়, তাই বাল্যভোগ বল্লভভোগ নামেও খ্যাত। বল্লভভোগে মুরকি, খই, দই, মাখন, মিষ্টান্ন এবং ঋতু উপযোগী ফল দেওয়া হয়ে থাকে। সকাল 10টায় সকাল ধূপ বা রাজভোগের পালা। স্বাদে এসেছে পরিবর্তন। মিষ্টি থেকে নোনতা। নৈবেদ্যতে শাক থাকবেই। মা লক্ষ্মীর রন্ধন করা চাঁপা নোটের শাক না হলে জগন্নাথ দেবের ভোগ হবে না। আর থাকে কর্মাবাই খিচুড়ি। কথিত আছে কর্মাবাই ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। তিনি চেয়েছিলেন নিজ হাতে রন্ধন করে জগন্নাথ দেবকে ভোজন করাবেন। ভক্তের মনের ভাব বুঝে প্রভু তার গৃহে পদার্পণ করে জানালেন যে তিনি ক্ষুধার্ত।
কর্মাবাই তাড়াতাড়ি খিচুড়ি প্রস্তুত করে তাকে দিলেন। প্রভু তা গ্রহণ করে তৃপ্ত হয়ে বললেন তিনি রোজ খিচুড়ি খেতে তার গৃহে আসবেন। সেইভাবেই চলছিল। কিন্তু একদিন এক মহাত্মা এসে কর্মাবাইকে পরামর্শ দিলেন তিনি যেন স্নান করে তবেই খিচুড়ি প্রস্তুত করেন। পরদিন কর্মাবাই স্নানাদি সমাপন করে খিচুড়ি প্রস্তুত করতে গেলে তাতে কিঞ্চিত বিলম্ব হয়ে গেল। প্রভুও তাড়াতাড়ি তা গ্রহণ করে মুখ প্রক্ষালন না করেই মন্দিরে ফিরে গেলেন। ফলে শ্রীমুখে একটু খিচুড়ি লেগেছিল। তাই দেখে মন্দিরের পুরোহিত বিষয়টি জানতে চাইলে প্রভু ঘটনাটি জানালেন এবং মহাত্মাকে বোঝানোর জন্য তাকে নির্দেশ দিলেন যে ভগবান শুধুমাত্র ভক্তির আকাঙ্ক্ষাই করেন। পুরোহিতের মুখ থেকে মহাত্মা বিষয়টি শুনে বুঝতে পারলেন তার অনুতাপ হলো। তিনি কর্মাবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কর্মাবাইও পূর্বের মতো প্রভুর জন্য খিচুড়ি রন্ধন করতে লাগলেন। একদিন পুরোহিত মন্দিরের দ্বার খুলে দেখেন প্রভুর চোখ বেয়ে অশ্রু ঝরছে। প্রভুর থেকে জানতে পারলেন কর্মাবাই দেহ রেখেছেন। পুরোহিত প্রার্থনা জানালেন তিনি প্রভুর জন্য নিত্য খিচুড়ি প্রস্তুত করবেন। সেই থেকে রোজ জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। রাজভোগের উপকরণের মধ্যে লবণ, আদা, হিং, জিরার ব্যবহার দেখা যায়। নোনতা স্বাদের নৈবেদ্য প্রস্তুত করা হয়, তবে মিষ্টি একেবারে থাকবে না তা কি হয়? মিঠা কণিকার কথাই ধরা যাক। খণ্ড শর্করা ও তেজপাতা জলে ফুটিয়ে তাতে চাল ও কাঁচা মুগ ডাল দিতে হয়। সিদ্ধ হওয়ার সময় লবণ, ঘি, বড় এলাচ, কিশমিশ ও লবঙ্গ মেশানো হয়। এছাড়া তালিকায় পিঠাপুলি, বুন্দিয়া, ক্ষীরি প্রভৃতি মিষ্টান্নের উল্লেখ রয়েছে। রাজভোগের পর বেলা 12টায় ছত্রভোগ নিবেদন করা হয়। জনসাধারণ এবং বিভিন্ন মঠের পক্ষ থেকে এই ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। ভোগে থাকে অন্নের জন্য তিতা, বিভিন্ন ধরনের ডাল, নানা প্রকারের সবজি দিয়ে প্রস্তুত পদ, অম্বল, দই দিয়ে তৈরি কড়ি ও রায়তা। প্রভুর ভোগে মটর ডাল ব্যবহার করা হয় না। একটি পদের নাম বলি বামন মুখ। যেহেতু শ্রী বিষ্ণুর বামন অবতারের সঙ্গে দৈত্যরাজ বলির নাম জড়িত, তাই এমন নামকরণ। এই পদটি আস্ত কাঁচামুগের ডাল দিয়ে প্রস্তুত করা হয়। তাতে নারকেল কোড়া, জিরা, গোলমরিচ ইত্যাদির সঙ্গে পর্যাপ্ত ঘি ব্যবহৃত হয়। প্রভুর ভোগ প্রস্তুত করতে কিছু উপকরণ নিষিদ্ধ, যেমন সিদ্ধ চাল, আলু, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিন, শালগম, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। পেঁপে, সজনে ডাঁটা, করলা, পটলও ব্যবহৃত হয় না। পরবর্তীকালে কিছু ব্যঞ্জনে পটল দেওয়া হতে দেখা যায়। আগে চিনির ব্যবহার ছিলই না, শুধু গুড় এবং গুড়ের গুঁড়ো অনুমোদিত ছিল। এখন কিছু ক্ষেত্রে চিনি ব্যবহৃত হলেও বিশেষ পদে গুড় এবং গুড়ের গুঁড়োই দেওয়া হয়। জগন্নাথ দেবের দ্বীপ্রাহরিক ভোগের সময় বেলা 2টো। এর নাম দ্বীপ্রহর ধূপ বা মধ্যাহ্নভোগ। গোলাপ, মল্লিকা, বেল ও জুঁই ফুল জলে ভিজিয়ে সেই জল কাপড়ে ছেঁকে অন্নের সঙ্গে লবণ দিয়ে মিশিয়ে প্রস্তুত হয় সুবাস পখাল। পখাল শব্দটির অর্থ পান্তা। এর সঙ্গে পুরি চাপাটির মতো প্রস্তুত করা কিছু পদ এবং নানা প্রকার পিঠা ও মিষ্টান্ন নিবেদন করা হয়। সন্ধ্যা ধূপ হল মধ্যাহ্ন ভোগের পরবর্তী নৈবেদ্য, যা সন্ধ্যারতির পর 7টা থেকে 8টায় নিবেদন করা হয়। কলাইয়ের ডালের মঠ পুলি, দুধ ছানার রসাবলি, মালপো, মরিচ নাড়ু, খয়ের চূড়, দধি পখাল এইসব থাকে নৈবেদ্যে। রাত 11টা নাগাদ নিবেদন করা হয় বড় শৃঙ্গার ধূপ। তখন নানা প্রকার পিঠা পুলি, মিষ্ট পখাল, দধি কাঞ্জি ইত্যাদি ভোগ অর্পণ করা হয়। এই সব ভোগ প্রস্তুত করার পদ্ধতিও নির্দিষ্ট। শেষে পহুরা বা শয়নের সময়
সুবাসিত জল, ডাব ও পান সাজিয়ে দেওয়া হয়। ভোগের প্রকার। জানা যায় জগন্নাথ দেবের অন্নভোগের ব্যবস্থা বহু প্রাচীন। বলা হয় আদি শঙ্করাচার্যের নির্দেশে এই প্রথা প্রবর্তিত হয়েছিল। ভোগ দুই প্রকার, কোট ভোগ এবং ভোগ মণ্ডপ ধূপ। ভোগ মণ্ডপ ধূপ মন্দিরের নিজস্ব ভাঁড়ার থেকে যে সমস্ত ভোগ জগন্নাথ দেবকে অর্পণ করা হয় সেগুলিকে কোট ভোগ বলে। অন্যটি নানা মঠ, ছত্র বা ব্যক্তির পক্ষ থেকে নিবেদিত। ভোগ মণ্ডপ ধূপ ছত্রভোগের নামান্তর, যার সম্বন্ধে আগেই উল্লেখ করা হয়েছে। বলা হয় যে প্রভুকে প্রত্যহ 56 প্রকারের ভোগ নিবেদন করা হয়। তার ভিতর অন্ন 9 প্রকার, ব্যঞ্জন 14 রকমের, মিষ্টান্ন 11 প্রকার, পিঠা 13 প্রকার এবং 9 ধরনের দুগ্ধজাত পদ অন্তর্ভুক্ত। কিন্তু বাস্তবে প্রভুকে 300রও অধিক পদ প্রত্যহ নিবেদন করা হয়। আবার অন্য গ্রন্থে একটু ভিন্নভাবে পদগুলি শ্রেণীভুক্ত করা হয়েছে। অন্ন 9 প্রকার, ডাল 4 প্রকার, শাকসবজির ব্যঞ্জন 10 প্রকার, দুগ্ধজাত পদ 7 প্রকার এবং ফল, মিষ্টান্ন ও পিঠা 26 প্রকার। রন্ধনশালায় কোট ভোগ, ছত্রভোগ, পিঠা ইত্যাদি প্রস্তুত করার জন্য ভিন্ন ভিন্ন উনান নির্দিষ্ট রয়েছে। আবার কিছু সংখ্যক উনান বিশেষ বিশেষ মঠের জন্য নির্দিষ্ট থাকে। একটি উনানে 9টি মাটির পাত্র একের ওপর আরেকটি স্থাপন করা হয়। জ্বালানি হিসাবে শুধু অগ্নিকাষ্ঠ ব্যবহৃত হয়। ভোগ উত্তপ্ত বাষ্পে প্রস্তুত হয়ে যায়। পাচকগণ আলাদা করে রন্ধন করেন না। নৈবেদ্য যখন মাটির পাত্রে প্রভুর কাছে নিয়ে যাওয়া হয় তখন তার থেকে কোনো সুবাস পাওয়া যায় না। কিন্তু যখন প্রভু এবং দেবী বিমলাকে নিবেদন করার পর মন্দিরের বাইরে আনন্দবাজারে বিতরণের জন্য আনা হয় তখন তার সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রসাদ তখন মহাপ্রসাদ হয়ে যায়। মহাপ্রসাদ আবার অন্ন ব্রহ্ম নামেও আখ্যায়িত হয়। মহাপ্রসাদ 2 প্রকারের, শঙ্কুরি এবং সুখুলি। প্রথমটি আর্দ্র, দ্বিতীয়টি শুকনো। শঙ্কুরি ভোগ মৃৎপাত্রই নিবেদন করা হয়। থালায় বেড়ে দেওয়া হয় না বলে একে অভরা অর্থাৎ না বাড়া বলা হয়। ভক্তরাও সেইভাবে আনন্দবাজারে মহাপ্রসাদ পেয়ে থাকেন। শুকনো চালের মহাপ্রসাদ নির্মাল্য নামে আখ্যায়িত। নির্মাল্য বিভিন্ন শুভ অনুষ্ঠানে ভক্তগণ ব্যবহার করে থাকে। বলা হয় জপ, হোম, ব্রত, তপস্যাদের দ্বারা অর্জিত পূর্ণ নির্মাল্য গ্রহণে পাওয়া যায়। অন্তরে শুদ্ধা ভক্তি আসে, দেহ মনের পীড়া থেকে আরোগ্য লাভ হয়। এর অন্য নাম আটকে প্রসাদ। উৎকল ভাষায় আটিকা, যার অর্থ মৃৎপাত্র, তার থেকে শব্দটি এসেছে। জগন্নাথের মতোই তার মহাপ্রসাদের খ্যাতিও আকর্ষণ সর্বজন ব্যাপ্ত। বিশেষ উপলক্ষে ভোগ। শ্রীক্ষেত্র গ্রন্থে বিশেষ বিশেষ উপলক্ষে নিবেদিত ভোগের কথাও সংকলিত হয়েছে। রথযাত্রার সময় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা যখন রথে আরোহণ করেন তখন রথপরিভোগ নিবেদন করা হয়। এই সকল ভোগে চালের গুঁড়া ব্যবহার করা হয় না। নিঃশক্রি অর্থাৎ গমজাত দ্রব্যের খাদ্য সামগ্রী নিবেদিত হয়। দিব্যত্রয়ী যখন রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরের দিকে অগ্রসর হন তখন পথে দূর থেকে যেসব ভোগ অর্পণ করা হয় তা দাণ্ডপন্থী ভোগ নামে আখ্যায়িত। দাণ্ড অর্থে পথ এবং পন্থী ভোগ অর্থে দূর থেকে ভোগ। এতে ফলমূলাদি অর্পিত হয়। গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করলে দিব্যত্রয়ীকে অধরপনা ভোগ নিবেদন করা হয়। খণ্ড শর্করা ও দুধের স্বরের সঙ্গে জলের মিশ্রণে বড় এলাচ এবং গোলমরিচের গুঁড়ো যোগ করে প্রস্তুত করা হয় পনা অর্থাৎ শরবত। পনা পূর্ণ লম্বা পাত্র বিগ্রহদের সামনে স্থাপন করা হলে তা তাদের অধর স্পর্শ করে।
তাই এই ভোগ অধর্পণা ভোগ নামে খ্যাত। এছাড়া বৈশাখ থেকে চৈত্র বিশেষ বিশেষ উপলক্ষে সময়োপযোগী বিভিন্ন রকমের নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়। এর ভিতর অক্ষয় তৃতীয়া, স্নান যাত্রা, নন্দোৎসব, রাধাষ্টমী, বামনা বিভার, দুর্গাপূজা, দশহরা, দীপাবলি, পহলি, মকর সংক্রান্তি, বসন্ত পঞ্চমী, দোল পূর্ণিমা ও রামনবমী বিশেষভাবে উল্লেখ্য। ওড়িয়া পঞ্জিকা অনুসারে ধনু সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত সূর্যোদয়ের পূর্বে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে একটি অতিরিক্ত নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়। এটি পহলি বা পহিলি ভোগ নামে খ্যাত। ঋতুর সঙ্গে মানিয়ে ভোগ নিবেদনের একটি নিদর্শন বকুল অমাবস্যা পালনের মধ্য দিয়ে পাওয়া যায়। পৌষ মাসে আম্র মুকুলের সময় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পালিত হয় বকুল অমাবস্যা। যখন প্রভুর শ্রী অঙ্গ আমের মুকুল দিয়ে শোভিত করা হয় এবং ভোগেও তা যুক্ত হয়। মাতৃমুখে প্রসাদ মাহাত্ম্য। জগন্নাথ দেবের প্রসাদের এমনই মাহাত্ম্য যে তা গ্রহণে কোনো জাতি বিচার করা হয় না। আনন্দবাজারে প্রসাদ কিনে আচণ্ডালে একে অপরের মুখে তুলে দেয় এবং নির্দ্বিধায় সেই প্রসাদ গ্রহণ করতে হয়। এইটি এখানকার এক বৈশিষ্ট্যপূর্ণ রীতি। এই সংক্রান্ত শ্রী মা সারদা দেবীর একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। তার সহযাত্রিনী দুর্গাপুরী দেবী। তিনি জানিয়েছেন, শ্রী মায়ের একদিন ইচ্ছা হয় অক্ষয় বটের নিচে বসে সকলে মিলে প্রসাদ গ্রহণ করবেন। সেই মতো প্রসাদ নিয়ে আসা হলে তিনি স্বহস্তে সেই অন্নপ্রসাদ স্তূপীকৃত করলেন। গৌরীমা ও লক্ষ্মী দিদি তার ওপর ডাল ও তরকারিগুলি ঢাললেন। শেষে মা তার ওপর জগন্নাথ দেবের প্রসাদী তুলসী মঞ্জরি এমনভাবে সাজিয়ে দিলেন যে সেটি রথের মতো দেখতে হলো। সকলে মহানন্দে জগন্নাথ দেবের জয়ধ্বনি করে উঠলেন। মা সকলকে একটু একটু করে প্রসাদ তার মুখে দিতে বললে তাই করা হলো। আবার মাও সকলের মুখে একটু করে প্রসাদ তুলে দিলে সবাই আনন্দে মেতে উঠল। পুরুষোত্তম ক্ষেত্রের এই প্রাচীন রীতি অনুসরণ করে শ্রী মা তাকে মান্যতা দিয়ে গেছেন। বস্তুত শ্রীরামকৃষ্ণের মতো শ্রী মাও জগন্নাথ দেবের মহাপ্রসাদকে পরম শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে গ্রহণ করতেন এবং অন্যদেরও করতে বলতেন। ওড়িশায় জগন্নাথ দেবের ৩,০০০-এরও বেশি মন্দির রয়েছে, কিন্তু সেই মন্দিরগুলিতে নিবেদিত প্রসাদ মহাপ্রসাদ আখ্যায়িত হয় না। শুধুমাত্র শ্রী মন্দিরে নিবেদিত প্রসাদই মহাপ্রসাদ বা অন্ন ব্রহ্ম, যার প্রভাবে মানবের শুভ শক্তি বিকশিত হয়। পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে অর্পিত ভোগ নৈবেদ্য প্রভুর অধরামৃতের স্পর্শে অতুলনীয় মহিমা লাভ করে, যা দৈবী মায়ার প্রভাব দূর করে ভক্ত মনকে ভগবানের শ্রীপাদপদ্মে নিমগ্ন করে। এই তো পরম প্রাপ্তি, আধ্যাত্মিক যাত্রার চরম লক্ষ্য। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী অংশ আসবে আগামী দিনে। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় জগন্নাথ। সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।